শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগেই বালিশগুলো সুন্দর করে রেখে দিচ্ছি, তারপরে এই টেডিগুলো রেখে দিচ্ছি। এখন তো এখানে 3টে টেডি বিয়ার রয়েছে, আর একটা যে টেডি বিয়ার থাকে ওটা ওই ঘরে রাখা হয়েছে। এইখানেই 3টে রয়েছে। আর এই যে বড় টেডিটা খালি ওরকম ওকে যতই সোজা করে দাও ওরকম ঘাটটা এরকম মুড়ে বসে থাকে। আর এইদিকে তারপরে এই বালিশের কভারটা একটু খুলে গেছিলো, ওটা ঠিক করে আর জায়গার জায়গায় রেখে দেবো। তারপরে আবার বিছানাটাও পরিষ্কার করে ঝেড়ে নেবো, কেননা বিছানাটা সকালবেলা ঝাড় দেওয়া থাকলে বেশ ভালো লাগে। দেখবে বিছানা গুছানো থাকলে সব কিছু টান টান করে চাদর বিছানো দেখতে ভালো লাগে, যেন ঘরটা সব কিছুই মনে হয় গুছোনো। এমনিতেও ঘর গুছোনো থাকে, জামা কাপড় আর ঘরের বিছানাটা গুছোনো থাকলে যেন অনেকটাই ভালো লাগে। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন বাজে 6:45। এখন পড়তে বসে পড়েছি। সকালে বেশি অনেক দিন পড়া হচ্ছিল না এরম ভোর ভোর উঠে, তো ভাবলাম এই তো সামনেই পরীক্ষা চলে আসছে, তাহলে এখন একটু কদিন সকাল সকাল উঠে ভোরবেলা আগের মতন পড়াগুলো সমস্ত মুখস্থ করব, তাহলে অনেকটাই পড়া এগিয়ে থাকবে। না হলে তো অনেকটা আবার পিছিয়ে থাকবে। একটু ভোরবেলায় আমার পড়তে ভালো লাগে, কেননা রাত্রিরে আমার অত পড়াশোনা হয় না, একটু লেখাগুলোই করি। আর ভোরের বেলা সমস্ত পড়াগুলো মুখস্থ করি। আর এইদিকে পড়ছিলাম, আর এর মধ্যে তো মাও ঘুম থেকে উঠে পড়েছে। মা ওইদিকে বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছে, আর আমি এইদিকে ঘর দাবাগুলো সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই মাটির ঘরটা ঝাড় দেবো। তারপরে রান্নাঘর আর দাবা এগুলো সমস্তটাই ঝাড় দিয়ে নেবো। আর দেখো এইদিকে দাবাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দাবার এইদিকে সাইকেল যেখানগুলো রাখা হয় না ওখানগুলো একটু ধুলো থেকে যায়, ওই জন্য ওখানগুলো আস্তে করে করেই ঝাড় দিতে হয়। নাহলে আবার ওই ধুলোগুলো থেকে গেলে কেমন লাগে, ওইগুলো আবার বের করে নিয়ে একেবারে ঝাড় দেওয়ার সময়। আর এই সকালবেলায় ওইগুলো বের করা হয়, আর বিকেলবেলায় এমনি ঝাড় দিয়ে দেওয়া হয়। আর তারপরে চলে এসেছি এদিকে গ্যাসটা মুছে নিতে। ওদিকে মা বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছে, আর এখনও কল থেকে জল আনা হয়নি। এরপরে এগুলো সব করে নিয়ে তারপরে কল থেকে জল নিয়ে আসবো। আগে ভাবলাম এই কাজগুলো আগে ভাগে করে নিই। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আরও তাড়াতাড়ি এই গ্যাস টেবিল সমস্তটা মুছে নেবো। দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি, এবার গ্যাসের স্ল্যাবটাও মুছে নিয়ে আর এইদিকে চলে এসেছি টেবিলটা মুছতে। এই যে ছিকগুলোতে যে এই তরকারিগুলো থাকে, ভাত থাকে, সেগুলো ভালো করে মুছে নিলাম। আর এইদিকে টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। রোজকার তো এরকম করেই মোছা হয়, আজকেও তাই রোজকার মতন মুছে নিলাম ভালো করে। সকালবেলা রোজ সকালে টেবিলটা মুছে হয়, কেন বাসনগুলো থাকে, আর সকালবেলা একবার করে টেবিলটা মুছে নিলে বেশ দেখতে ভালো লাগে। আর এইদিকে টেবিল মুছে চলে এসেছি ছাদে। আর এখন আমাদের কল থেকে জলও আনা হয়ে গেছে। ওইদিকে নয়নতারা ফুল 3টে ফুটেছিল, আর এইদিকে টাইম ফুল কয়েকটা ফুটেছে। আর এইগুলো নতুন ডগর লাগানো হয়েছিল, ওখানেও ফুল এসছে। আর তারপরে এইদিকে চলে এসেছি একটু ছাদে দেখতে গাছগুলোতে। এই লঙ্কা গাছে ছোটো ছোটো লঙ্কা হয়ে রয়েছে, আর দেখছিলাম 2-1টা লঙ্কা এখন বড়ও হয়ে গেছে। আর মা এখন জামা কাপড় কেচে ধুয়ে মিলেও দিয়েছে। এখন বাজে 7:30টার মতন। ভাবলাম ছাদে একটু ঘুরে আসি, গাছপালাগুলোকে দেখি কটা কি ফুল ফুটেছে গাছে, আর কিছু কুড়ি এসছে কিনা। আর তারপরেই দেখো আকাশটা কি মেঘ করছে, মাঝে মাঝে এরকম মেঘ করছে আবার রোদ উঠছে। আর এইদিকে চাও তৈরি হয়ে গেছে। এখন চা আর বিস্কুট সকালবেলা খাওয়া দাওয়া করব, তারপরে পুজো করব। আর এইদিকে চলে এসে স্নান করে ঠাকুর ঘরে আগে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই যে গাছ থেকে যে নয়নতারাগুলো ফুটেছিল তার মধ্যেই 2টো গোপালকে দিলাম, আর একটা লক্ষ্মী ঠাকুরের ঘটে দিলাম। আর বোন তো সমস্ত টগর ফুল তুলে দিয়েছে, সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে। আজকে আবার বোন টাইম ফুলও তুলে দিয়েছে। ওইদিকে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর সেবাও দিয়ে নিয়েছি। আর এখন ধূপ প্রদীপ দেখিয়ে নেবো।
আর গোপু সোনাকে ওই যে টাইম ফুল আর টগর ফুল আর নয়নতারা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর টাইম ফুলগুলো বেশ সামনে রয়েছে, বেশ দেখতে ভালো লাগে, এক এক রকম কালারের তো সেই জন্য। কিন্তু টাইম ফুলগুলো আর বেশিক্ষণ ওরকম টাটকা থাকে না, একটু পরে ওগুলো হচ্ছে চুপসে যায় সেই জন্য। আর গোপু সোনার এইখানটা দিই তো চাদরে, বেশ দেখতে ভালো লাগে। আর এই যে আমার পুজো হয়ে গেছে, আমি ভাবলাম তোমাদেরকে একবার ঠাকুরের জায়গাটাও ঘুরিয়ে দেখাই। আর এইদিকে আজকে টিফিনে হচ্ছে মা গোলা রুটি করছে। আজ যেহেতু নিরামিষ সেই জন্য মা গোলা রুটি করছে। মুড়ি খেতে গেলে আবার তরকারি করতে হবে, আর চানাচুর তো এখন খাওয়া যাবে না, যেহেতু ওতে ডাল থাকে আর হচ্ছে কি থাকে তো জানি না, সেই জন্য মা বললো আজ একটু গোলা রুটি বানাই, মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগবে। সেই জন্য এইদিকে মা এক একটা করে বানাচ্ছে আর এক একটা করে আমাদের দিয়ে দিচ্ছে, বলছে তোমরা একটা একটা করে খেতে শুরু করে দাও। আর এইদিকে দেখো আজকে বেশি কিছু রান্না হয়নি, এইদিকে রয়েছে ভাত আর তার সাথে করেছিল পটল ভাজা, আর ছিল হচ্ছে পাঁপড় ভেজে ছিল, আর আলু সিদ্ধটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে নুন সর্ষের তেল দিয়ে মেখেছিল। আর মুগ ডাল দিয়ে কিন্তু এই আলু সিদ্ধটা খেতে বেশি ভালো লাগে। আর এইখানে রয়েছে মুগ ডাল, আর এই যে হচ্ছে অনেক রকম পাঁপড় হচ্ছে ভেজেছিল, ব্যাট পাঁপড়, তারপরে এমনি যে হলুদ হলুদ গোল পাঁপড় হয় ওগুলো। আর তারপরে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে নিচ্ছি। আগে ঘরের সমস্ত চৌকাঠে হচ্ছে জলছড়া দিয়ে নিয়েছি, আর এখন তুলসী ঠাকুরের কাছেও ধূপ প্রদীপ দেখিয়ে আসা হয়ে গেছে। এখন ঘরে ধূপ প্রদীপটা দেখিয়ে নেব, নিয়ে তারপর শঙ্খটা বাজিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর এই যে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর তারপরে সন্ধে দিচ্ছিলাম, আর একটু মনে হলো একটু ঠাকুরের নাম জপ করি, কেননা হচ্ছে সারাদিন তো সময় পাই না, এই সন্ধেবেলা একটু চেষ্টা করি ঠাকুরের নাম গান করা, সেটাই করছিলাম। তো এখন হচ্ছে নাম গানটা করি, তারপরে হচ্ছে আবার পড়তে বসবো। এইদিকে হচ্ছে পড়তে বসে পড়েছি, আর মা ওইদিকে হচ্ছে রাতের খাবার বানাচ্ছে। এইদিকে ভাবলাম পড়াগুলো করে নিই, তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া হচ্ছে পরে করা হবে। এখন তো খাবার বানাচ্ছে, এখন তো অনেকটাই সময় রয়েছে, এখন সমস্ত পড়াগুলো করে নিই। তারপর এখনও কিছু লেখালেখিও বাকি রয়েছে, ওই লেখাগুলোও করতে হবে। আর পড়ে নিচ্ছি। আর বোনের আজকে পড়া আর ড্রয়িং ক্লাস একসাথে ছিল, বোন পড়তেও গেছিলো ড্রয়িং ক্লাসেও গেছিলো। এখন আমি পড়ে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকে রাতের খাবারে হচ্ছে রুটি আর সাদা আলুর তরকারি হয়েছে। আগের দিন হচ্ছে তরকারিটা খেতে খুব ভালো লাগছিলো, মাকে বললাম আজকেও বানাও। সবাইকে জানাই শুভরাত্রি। আজকের ভিডিওটা আবার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা।